চারটি কাজ, চারটি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। বলুন সুবহানাল্লাহ। কয়টা আমল? চারটা। যে চারটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জীবনে ছাড়তেন না, এই আমলগুলোকে আমরা ছাড়বো? না, আমরা ছাড়বো না। আমরা তো রাসূলের উম্মত, রাসূল নবী হাবিব দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন সারা জীবনে চারটা আমল করেছিলেন। চারটা আমল কি? সবাই লক্ষ্য করি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, চারটি আমল জীবনে কোনদিন কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। তার মধ্যে একটি আমল হলো মুহররম মাসের 10 তারিখ আশরার রোজা। মুহররম মাসের 10 তারিখ আশরার রোজা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জীবনে কখনো কোন সময় ছাড়তেন না। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন সময় ছাড়তেন না। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আইয়ামে বিশ, এই 3 দিনের রোজা জীবনে কোন সময় কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত জীবনে কোন সময় কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। এই চারটা আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি গুরুত্ব দিতেন, জীবনে কোন সময় কখনো ছাড়তেন না। আমরা তো ফজরের সুন্নাত গুরুত্ব দিব বলার কথা, অনেক মানুষ তো আছে ফজরের ফজর করি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জয় খোদা কবিতা করুন, আমিন। এজন্য तमाम পৃথিবী থেকে, পৃথিবীর সব কিছু থেকে ফজরের 2 রাকাত সুন্নাতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।